আমরা সৃষ্টি জগতের দিকে তাকাইলে দুই প্রকারের সৃষ্টি দেখতে পাই। এক প্রকার দেখি জীব, যাদের জীবন আছে, রূহ আছে। আর এক প্রকার দেখি নির্জীব, যাদের জীবন নেই, রূহ নেই। যদিও আমাদের দৃষ্টিতে আমরা দুই প্রকার দেখি, বাস্তবে সকল মাখলুকের রূহ আছে, জীবন আছে। হ্যাঁ, এদের জীবন উপলব্ধি করার মতো যোগ্যতা আমাদের নেই, তাই আমরা নির্জীব মনে করি। আমার আল্লাহ বলেন, ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোনো বস্তু নেই যে আমার আল্লাহর প্রশংসা সহকারে তাসবিহতে রত না আছে, তবে তোমরা এদের তাসবিহ বোঝো না। যদি রূহ না থাকতো, জীবন না থাকতো, তাসবিহতে রত থাকে কি করে? মুর্দার পক্ষে তো তাসবিহ পড়া সম্ভব নয়। বোঝা গেছে প্রত্যেক বস্তুর জীবন আছে, রূহ আছে। মাটি, পানি, আগুন, বাতাস, ইট, পাটকেল, পাথর আমরা নির্জীব মনে করি। যদি তাই হয়, আজ থেকে প্রায় 1400 বছর আগে একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল ইরাকের জমিনে, যাকে জঙ্গে জামাল বলা হয়। এই যুদ্ধে দুইজন শহীদ সাহাবী। 1958 সনের ঘটনা। এলাকাবাসী স্বপ্নে দেখলো, তারা বলছেন আমাদেরকে এই কবর থেকে অন্য জায়গায় নিয়ে পুনরায় দাফন করা হোক। মুফতিয়ানে কেরামের কাছে ফতোয়া চাইলে তারা বললেন, কবরের আশেপাশে খনন করে দেখা হোক কি সমস্যা। খনন করার পর দেখা গেল ফোরাত নদী থেকে মাটির নিচ দিয়ে ক্যানাল জারি হয়েছে, চুয়ে চুয়ে কবরে পানি আসতেছে। সিদ্ধান্ত হলো লাশ স্থানান্তর করার। কবরগুলো যখন খোলা হলো, দেখা গেল কান্নাহু দুফেনাল ইয়াওম, যেন আজকে দাফন করা হয়েছে। কাফনের কাপড় অপরিবর্তিত। যদি মাটির জীবন না থাকে, চোখ কান না থাকে, না দেখে, না শোনে, না বোঝে, মাটির তো বৈশিষ্ট্য যা পায় হজম করে মাটি বানাই ফেলা। এই দুইজন সাহাবী আর রাসূল এদেরকে কেন হজম করলো না? মাটি বুঝে এরা আল্লাহ রাসূলের সাহাবী এবং শহীদ। হজম করা তো দূরের কথা, এদের সংরক্ষণ করা আমার দায়িত্ব। বোঝা গেছে মাটিরও জীবন আছে, রূহ আছে। উপলব্ধি করার মতো যোগ্যতা আমাদের নেই, তে আমরা ভাবি মুর্দা। তেমনিভাবে পানি, আমরা দেখি পানির জীবন নেই, রূহ নেই। যদি তাই হয়, আল্লাহর পয়গম্বর সাইয়্যিদানা হযরত মূসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের অত্যাচার থেকে বনি ইসরাইলকে উদ্ধার করার লক্ষ্যে মিশর ছেড়ে বেরিয়ে আসলেন। ফেরাউন পিছন থেকে ধাওয়া করল 6 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে। সামনে লোহিত সাগর, পিছনে শত্রু বাহিনী। এখন বাঁচার কি উপায়? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত পেশ করলেন, আল্লাহ, পিছনে 6 লক্ষ শত্রু বাহিনী, সামনে সাগর, বাঁচার উপায় কি? বন্দার চেষ্টা যেখানে গিয়ে শেষ হয়, সাধারণত আমার আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়। আল্লাহ পাক বললেন, মূসা, আপনার হাতে যে লাঠি আছে, লাঠি দিয়ে সাগরের বুকে বাড়ি মারুন। আমাদের মতো যুক্তির গোলাম হলে বলতেন, আল্লাহ, আমি বাঁচার রাস্তা খুঁজছি, আপনি আমার সাথে মজাক করছেন, ঠাট্টা করছেন। সাগর বুকে লাঠি দিয়ে বাড়ি মারলে পানি একটু লাফ দিয়ে উঠবে, আর কি হবে?
কিন্তু বাস্তবে যারা আল্লাহর গোলাম, তাদের শান আল্লাহর হুকুমের সামনে কেন প্রশ্ন না করে? তাদের শান হলো গোলামে পুখতাকারে সোয়ারাসে দাহারে কমতর জো, গোলামে পুখতাকারে সোয়ারাসে দাহারে কমতর জো, কে কস নকশা দেওয়া নকশা ইয়াদ বহকমতি মুইমারা। গোলামের দায়িত্ব মনিবের আদেশ পালন করা, গোলামি করা। কেন প্রশ্ন করা গোলামের শান নয়? আল্লাহ পাকের আদেশ পেয়ে আল্লাহর পয়গাম্বর লাঠি দিয়ে সাগর বুকে বাড়ি মারে। এতে করে দেখা গেল পানি দুই দিক থেকে সরে ওয়ালের ন্যায় সোজা হয়ে দাঁড়িয়ে গেছে, মধ্যখানে রাস্তা সৃষ্টি হয়ে গেল। নদীর তলায়, সাগরের তলায় কাদা। বাতাসকে হুকুম করলেন, বাতাস তো দ্রুত বেগে চলে কাদাগুলো শুকিয়ে দিল। বাতাস দ্রুত বেগে চলে কাদা শুকিয়ে দিল। মূসা আলাইহিস সালাম 12 লক্ষ বনি ইসরাইলকে নিয়ে সাগর পাড়ে দিয়ে সিনা উপত্যকায় পৌঁছে গেল। ফেরাউন এসে দেখে কি সুন্দর রাস্তা, 6 লক্ষ সৈন্য বাহিনী নিয়ে ঢুকে পড়ে। সাগরের মাঝামাঝি জায়গায় গেলে পানি দেখলো আল্লাহর শত্রুকে ধরার এই তো সুবর্ণ সুযোগ। দুই দিক থেকে পানি মিলে গেল। ফেরাউন 6 লক্ষ সৈন্য বাহিনী সহ পানিতে ডুবে ধ্বংস হয়ে গেল। যদি পানির জীবন না থাকত, সে না দেখত, না বুঝত। পার্থক্য কি করে করলো যে উনি আল্লাহর পয়গাম্বর, তাকে সাগর পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। এ আল্লাহর দুশ্মন, তাকে ডুবিয়ে ধ্বংস করে দিতে হবে। তাই আল্লামা রুমি বলছেন, খাকো বাদো আবো আতিশে বান্দা আমদে বামানো তো মুর্দা বাড়কে জিন্দা আন, বামানো তো মুর্দা বাড়কে জিন্দা আন। আমার তোমার দৃষ্টিতে মুর্দা থাকতে পারে, আমার আল্লাহর সামনে সব জিন্দা। এরা দেখে শুনে বুঝে। যদি পানি না দেখতে, বেশি দিন আগের কথা না, কুতুবে জামান হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির কথা, উজানির প্রথম পীর। তার জীবনীতে লেখা আছে, ভোর রাত্রে তাহাজ্জুদের সময় জায়নামাজ কাঁধে নিয়ে বাড়ি থেকে দ্রুত বেরিয়ে আসলেন। খাদেম লক্ষ্য করলো এত রাত দ্রুত কোথায় যান। দেখতেছে পুকুরের ঘাটে দিয়ে পানির উপরে হাঁটতে হাঁটতে পুকুরের মধ্যখানে গিয়ে জানামাজ বিছিয়ে তাহাজ্জুদের নিয়ত বাঁধলেন, আল্লাহু আকবার বলে ডুবতেছেন। কেন? পানির তো বৈশিষ্ট্য, বারে কিছু পেলে ডুবিয়ে দেয়। পানি বুঝে, তাকে ডুবানো তো পরের কথা, হেফাজতের দায়িত্ব এখন আমার। পানির ওই চোখ আছে, কান আছে, বুঝ আছে, রু আছে। তেমনি ভাবে বাতাস, আমরা দেখি বাতাসের জীবন নেই, রু নেই, দেখে না, শোনে না, বোঝে না, যা পায় উড়িয়ে নিয়ে যায়। যদি তাই হতো, হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহাব রহমতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর একজন ওলি, নাম ছিল শাহ দৌলা, যমুনা নদীর তীরে বসবাস করতেন। উনি আর ওনার স্ত্রী ছোট্ট একটি ঝুপড়ি এর ভিতরেই বসবাস করেন। একদিন জোরে সোরে তুফান শুরু হয়, ঝুপড়ি নড়বড় করছে, যেন এখনই পড়ে যাবে। উনি স্থির আল্লাহ বিল্লাহ মগ্ন। স্ত্রী বললেন যে মাথা গোদার ঠাই একটি মাত্র ঝুপড়ি, উড়াই নিয়ে যাচ্ছে বাতাস, আপনি স্থির, তো কি করব? বাঁশ বস নিয়ে একটু ঠেকা ঠুকা দেন। স্ত্রীর যন্ত্রণায় বাঁশ নিয়ে বেরিয়ে যেদিক থেকে তুফান ঠেলতেছে, উনিও সেদিক থেকে বাঁশ লাগাইয়ে ঠেলা আরম্ভ করলেন। তুফানও ঠেলে, উনিও ঠেলেন। এই অবস্থা দেখে স্ত্রী বললেন, আরে আপনার বুদ্ধিশুদ্ধি কোথায় বিদায় নিয়ে গেছে? কি তুফানও ঠেলে, আপনিও ঠেলেন। ঝুপড়ি যদি আধা ঘন্টা পরে পড়তো, এখন তো আধা ঘন্টা আগেই পড়বে, তাহলে কি করব? উল্টা দিক থেকে বাঁশ লাগাইয়ে ঠেলুন। জবাব দিলেন, আমি আমার আল্লাহর সাথে হাত ধরব? আমার আল্লাহ যেদিকে, শাহাদৌলা সেদিকে। তুফানও ঠেলে, উনিও ঠেলেন।
আশেপাশের ঘরবাড়ি মেসমার হয়ে গেল, শাহাদুল্লাহ নরবর যুক্তির কিছু হইল না। বোঝা গেছে বাতাসের কান আছে, চোখ আছে, বুঝ আছে, দেখে শুনে বুঝে। এই যুক্তি ফেলা যাবে না, সংরক্ষণ করা আমার দায়িত্ব। তেমনি ভাবে আগুন আমরা দেখি, আগুনের চোখ নেই, কান নেই, বুঝ নেই, যা পায় জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানায় দেয়। যদি তাই হয়, আল্লাহর পয়গম্বর খলিলে খোদা সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, কমবক্ত নমরুদ তাকে আগুনে ফেলে দেয়। জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে গিয়ে বলছেন, আল্লাহ, গোটা পৃথিবীতে একমাত্র তৌহিদের পতাকাবাহী আপনার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, তার সাথে আপনার দুশমন নমরুদের এই আচরণ, এটা কি সহ্য করা যায়? আল্লাহ অনুমতি দিন, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিস। আল্লাহ পাক বললেন, জিবরাইল, যার ব্যথায় ব্যথিত হয়ে আমার কাছে এসেছ অনুমতি চাইতে, তাকে একটু জিজ্ঞেস করে দেখো তিনি কি বলেন। জিবরিল আমিন ছুটে আসতেন খলিলের দরবারে। নমরুদ আল্লাহর দুশমন খলিলকে আগুনে ফেলে, একমাত্র তৌহিদের পতাকাবাহী খলিল। আমার আল্লাহ অপেক্ষায় আছেন, দেখি খলিল পরীক্ষায় পাশ করে কি ফেল করে। आग है औलाद इब्राहिम है नमरूद है, फिर किसी को क्या किसी का इम्तिहान मकसूद है, फिर किसी को क्या किसी का इम्तिहान मकसूद है। जिब्रील आमीन छुटे আসতেন খলিলের দরবারে, এসে বললেন, খলিল, একমাত্র তৌহিদের পতাকাবাহী আপনি, আপনার সাথে কমবক্ত নমরুদের এই আচরণ, এটাকে সহ্য করা যায়? অনুমতি চাই, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিস। এমন সুবর্ণ সুযোগ যদি আমাদের হাতে আসতো, কি বলতাম? যে হুজুর, আর দেরি করার কি কাম, তাড়াতাড়ি কাজ সেরে ফেলুন, জগৎবাসী দেখবে আমি যে বিশ্ব অলি, দুনিয়াবাসী টের পাবে আমি যে সুফি সম্রাট। বাস্তবে যারা আল্লাহর ওলিরা ডন্ডুরা পেটে না, লুকিয়ে থাকার চেষ্টা করে। আল্লাহর খলিল জবাব দিলেন, জিবরাইল, যার কারণে আমাকে নমরুদের আগুনে আসতে হয়েছে, তিনি দেখেন না আমার কি অবস্থা, আপনার কাছে সাহায্য চাইতে হবে কেন? বেখতর কুদে পড়া আতিশে নমরুদ মে ইশক, बेखतर कूद पड़ा आतिश नमरूद में इश्क, अक्ल है महवे तमाशा एलोबे बाम अभी, अक्ल है महवे तमाशा एलोबे बाम अभी। पुख्ता होती है अगर मुस्लिहतन देश हो अक्लो, इश्क हो मुस्लिहतन देश अगर काम अभी, इश्क हो मुस्लिहतन देश अगर काम अभी। যেখানে ইশক মহব্বত আর প্রেম প্রীতির মুআমালা, এখানে যুক্তি অচল। যে মহব্বতের ভিতরে যুক্তি দেখা যাবে, এটা মহব্বত নয়, ভালোবাসা নয়, এটা ধোঁকা। আমরা হলে যুক্তি দিতাম, আল্লাহ, একমাত্র তৌহিদ বিশ্বাসী আমি, তোমার দুশমন নমরুদ আমার সাথে আচরণ করতেছে, তুমি তামাশা দেখতেছো, এই তোমার বিচার। কিন্তু না, তাদের অবস্থা হলো অন্যরকম। তাদের শান হলো গার জিন্দা কোনে আতা এতু আর বুকুশি ফেদা এতু, গার জিন্দা কোনে আতা এতু আর বুকুশি ফেদা এতু, দিল শুদা মুবতালা এতু হরচে কোনে রেজা এতু, दिल शुदा मुबतला ये तू हर चिकुने रेजा ए तू। আল্লাহ, যদি জিন্দা রাখুন আপনার জন্য জীবন, যদি মেরে ফেলুন আপনার জন্যই কোরবান। যেভাবে আপনি খুশি এভাবে আমিও খুশি, একে বলে মকামে তফবিজ। এই অবস্থায় পৌঁছলে তার সুখ শান্তির কোনো ইয়ত্তা থাকে না। আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকে উসমানী দামাত বারাকাতুমের মুখে শুনেছি। হযরত খাজা মারুফে কারকি রাহিমাহুল্লাহ
জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির দাদা পীরের পীর। জিজ্ঞেস করা হলো কেমন আছেন? জবাব দিলেন, যার মত অনুযায়ী পুরা সৃষ্টি জগৎ চলে তার শান্তির কোনো ইয়ত্তা আছে? বলেন কি আপনার মত অনুযায়ী সৃষ্টি জগৎ চলে? কয় হ। এমন দাবি তো পয়গম্বরদের পক্ষ করা সম্ভব না, আপনি দাবি করছেন? জবাব দিলেন, আমি আমার মতকে আমার আল্লাহর মতের আনুগত্যশীল বানায় রেখেছি। আমার আল্লাহর যেই মত আমারও সেই মত, অতএব আমার মতে সারা জগৎ চলতেছে, আমার সুখ শান্তির কোনো ইয়ত্তা আছে? হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, একজন সাহাবীর পিঠে বিস্ফোরা উঠেছে। প্রায় ১৫০০ বছর আগের কথা। চিকিৎসা বিজ্ঞান তখন এত উন্নতি লাভ করতে পারেনি। এই ফোড়ার কি ব্যথা, চিকিৎসা হচ্ছিল না। দীর্ঘ ৩০ বছর এই ফোড়া নিয়ে তিনি বিছানায় পড়া, খাওয়া দাওয়া পায়খানা প্রস্রাব সব বিছানা। কিন্তু কেউ সাক্ষাতে আসে, মনে হতো ওনার কোনো রোগ ব্যাধি নেই, উনি একবারে সুস্থ, খুব প্রস্ফুটিত চেহারা নিয়ে হাস্যাস বাশ্বাস কথাবার্তা বলতেন। এভাবে ৩০ বছর কেটে যায়। ৩০ বছর পর একদিন জিজ্ঞেস করা হইল, এই বিস্ফোরা আপনার পিঠে ব্যথায় অস্থির হয়ে যাওয়ার কথা, ডাক চিৎকারে সবাইকে পরেশান করে ফেলার কথা, আপনাকে দেখলে মনে হয় না যে আপনি অসুস্থ? জবাব দিলেন, এই ফোড়া কে দিয়েছে আমাকে? দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ আমাকে ফোড়া দিয়ে যদি খুশি, আমিও ফোড়া নিয়ে খুশি, বেজার হব কেন? এই ধৈর্য আর খুশির বরকতে আমি দেখতেছি আল্লাহর ফেরেশতারা যে বিচরণ করেন, আমি সচক্ষে দেখতে পাইছি। তারা আমার সাথে এসে মুসাফা করেন, আমি দেখতে পাই। তোমরা কি দেখো? মাকামে তফিজ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, জিবরাইল, যার কারণে আমাকে নমরুদের আগুনে আসতে হয়েছে, তিনি দেখতেছেন না আমার কি অবস্থা, আপনার কাছে সাহায্য চাইতে হবে কেন? পরীক্ষায় পাশ করে ফেললেন। আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ এসে গেল, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুই ঠান্ডা হয়ে যা, তবে এত ঠান্ডা নয় যে আমার খলিলের কষ্ট হবে, আরামদায়ক ঠান্ডা। বিভিন্ন তাফসির গ্রন্থে তো এভাবেই লেখে। শায়েখ আকবর ইবনুল আরবি রহমতুল্লাহ আলাইহি একজন ব্যতিক্রম ধর্মী আল্লাহর ওলি ছিলেন। তার রচিত একটি তাফসির গ্রন্থ আছে, আমি দারুল উলুম করাচি লাইব্রেরিতে পড়েছি। এই আয়াতের তাফসিরে তিনি লেখেন, নমরুদের আগুনকে কেন সম্বোধন করে বলতে হবে, ও আগুন তুই ঠান্ডা হয়ে যা? আগুন দেখে না তার ভিতরে কে? আগুন তো গর্বিত যে আল্লাহর পয়গম্বরের পদধূলিতে আমি ধন্য, আমার ভিতরে কোনো মানুষ ঢোকে না। তাকে জ্বালানো তো পরের কথা, তার আরামের ব্যবস্থা করা আমার দায়িত্ব। আগুন কি বোঝে না? তাহলে কেন বলতে হবে আগুন তুই ঠান্ডা হয়ে যা? শায়েখ আকবর ইবনুল আরবি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন আশিক আর প্রেমিক যখন নির্জনে থাকে, তার সামনে মাশুক এবং প্রেমাস্পদ ছাড়া আর কিছু থাকে না। এই সময় এশকের আগুন দাউদা করে জ্বলে ওঠে। আপনি অন্ধকার থেকে অন্ধকার কুঠিরুত যদি ঢুকুন, মশা মাছি পোকামাকড় হইলেও আছে, একেবারে নির্জন হয় না। আগুনের ভিতরে পোকামাকড় নেই, মশা মাছি নেই, একেবারে নির্জন। আল্লাহর খলিল এখন নির্জনে, এখন খলিলের সামনে খলিল আর আল্লাহ ছাড়া অন্য কিছু আছে? তাই এই সময়ে তার এশকের আগুন এভাবে জ্বলে উঠেছিল। আমার আল্লাহ ওই আগুনকে আদেশ করলেন, ও আমার খলিলের এশকের আগুন, প্রেমের আগুন, তুই ঠান্ডা হয়ে যা। যদি আদেশ না করে আল্লাহর খলিলের প্রেমের আগুনকে ওই দিন লাগাম না লাগাইতেন, সারা দুনিয়াবাসীকে আশেক বানাইয়ে এশকের আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানাই দিত। তাই তার সামনে বলা হয়, বেখতর কুদে পড়া আতিশে নমরুদ মে ইশক,
बेखतर कूद पड़ा आतिश नमरूद में इश्को अक्ल है महवे तमाशा लबे बाम अभी पुख्ता होती है अगर मुस्लिहतन देश हो अक्लो इश्क हो मुस्लिहतन देश अगर खाम अभी। दीर्घ 40 दिन काटाइले नमरूদের আগুনে। এর আগে এই পরিমাণ আরাম পাননি, পরেও পাননি যে পরিমাণ আরাম আগুনের ভিতরে পেয়েছি। একটি পশম পর্যন্ত আগুন জ্বালাইল না। বোঝা গেছে আগুনও দেখে শুনে বুঝে আমার ভিতরে কে রূহ আছে। शेखुल हदीस अल्लामा ज़करिया रहमतुल्लाह अलैह तारीख़ मशाइख़ चिश्त नामक किताबे लिखेছেন। हजरत मुईनुद्दीन अजमेरी रहमतुल्लाह अलैहिर दादा पीरेर अजमेर पीर खाजा ओस्मान हारुनी কোথাও যাচ্ছেন ওয়াজ করবেন, হেদায়েত করবেন, পথিমধ্যে দেখেন কিছু লোকজন আগুন জ্বালায় আগুনের পূজা করছে। কেউ কুন্নিশ করে, কেউ রুকু করে, কেউ সিজদা করে, কেউ তোয়াফ করে। বুঝাইলেন বাবারা, আগুন উপাসনা উপাস্য আগুনের সৃষ্টিকর্তা। আগুনের পূজা বাদ দিয়ে সৃষ্টিকর্তার ইবাদত করো। এরা জবাব দেয় আমাদের বাপদাদা 14 গোষ্ঠী আগুনের পূজা করে আসছে, আপনার কথা আমরা আগুনের পূজা ছেড়ে দিই। তাহলে বোঝা গেছে বহুদিন যাবৎ তোমরা আগুনের পূজা করতেছো। কয় হোক, তাহলে এতদিনে তো আগুন তোমাদের উপর সদয় হয়ে যাওয়ার কথা। একটি আঙ্গুল আগুনের ভিতরে ঢুকাও, যদি দেখো গরমের পরিবর্তে আরাম লাগে, বাধা দিব না, পূজা আরো করো, পূজা কাজে লেগে গেছে। আর যদি দেখো আরামের পরিবর্তে গরম লাগে, জ্বলে যাচ্ছে, বুঝে গেল পূজা সব জ্বলে গেছে, কি লাভ হইল পূজা করে? এরা বলে তাহলে তুমি যে বলছো তুমি আগুনের সৃষ্টিকর্তার ইবাদত করতেছো, তুমি আঙ্গুল ঢুকাও দেখে তোমার আঙ্গুল জ্বলে কিনা, সৃষ্টিকর্তা তোমাকে রক্ষা করে কিনা। খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বললেন আমি আঙ্গুল ঢুকাবো না নিজে ঢুকে পড়বো? এই কথা বলে নিজে ঢুকে পড়লেন আগুনের ভিতরে। কিছুক্ষণ ঘুরে ফিরে বেরিয়ে আসলেন, একটি পশমও জ্বলল না। যদি আগুনের চোখ না থাকতো, বুঝ না থাকতো, কান না থাকতো, কি করে বুঝলেন দেখলেন যিনি আল্লাহর ওলি জ্বালানো যাবে না, আরামের ব্যবস্থা করা আমার দায়িত্ব। খাকো বাদো আবো আতিশে বান্দা আন্দে বামানো তো মুর্দা বাড়ক জিন্দা আন, বামানো তো মুর্দা বাড়ক জিন্দা আন। সব জিন্দা, মুর্দা কেউ নেই। তসবিহ তেরা তো আমরা বুঝি না, অনেক কিছু আছে অনেকে বুঝে না, অনেকে দেখে না। শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেছেন কদরের রাত একজন মুয়াজ্জিন মিনারার আগায় উঠেছেন, চতুর্দিকে তাকাইয়ে এক চিৎকার মেরে নিচে নেমে বেহুশ হয়ে পড়ে গেলেন। হুঁশ আসার পর জিজ্ঞেস করা হলো চিৎকার কেন দিলেন, বেহুশ কেন হলেন? জবাব দিলেন মিনারার আগায় উঠে যখন চতুর্দিকে তাকাইলাম আমি দেখতেছি গাছগাছালি সহকারে পুরা কায়নাত আমার আল্লাহ দরবারে সিজদায় পড়ে আছে। এই দৃশ্য দেখে আমি সইতে পারিনি, চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছি। আমরা তো দেখি গাছগাছালি সোজা দাঁড়ায় গেছে। আমাদের মাযহাবের ইমাম, ইমামুদ দুনিয়া, ইমামুল আইম্মাহ আল ইমামুল আযম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওযুর সাথে কোন গুনাহ ধুয়ে যায় তিনি দেখতেন। একদিন এক যুবক জিনা করে এসে তার পাশে বসে উযু করছিল। যুবককে লক্ষ্য করে বলেন ইয়া শাব তুব আনি জিনা, ও যুবক জিনা থেকে তওবা কর। যুবকের তো কম্পন সৃষ্টি হওয়ার দশা, আমি জিনা করেছি হুজুর কিভাবে টের পেয়ে? হুজুর তো ওযুর পানি দেখে বুঝছেন জিনার গুনাহ ধুয়ে যাচ্ছে, আমরা কি দেখি? আল্লাহর এক ওলি বলেছিলেন তো মেরে নজদীক হরদম লেকে मैं अंधा हूं पर, तो मेरे नजदीक हरदम लेके मैं अंधा हूं पर, बख्शो वो नूरे बसीरत जिससे हक आवे नजर, बख्शो वो नूरे बसीरत जिससे तू आवे नजर। সবকিছু সবাই দেখে না, সবাই বুঝে না। আগুনেরও চোখ আছে, কান আছে, রু আছে, বোঝে, শোনে, দেখে।
পাথর আমরা দেখি নির্জীব জড় পদার্থ, যদি তাই হয়। মুসনদে শরীফ একটি ঘটনা আছে, একদিন আবু জাহালে মালউন 6টি পাথরের টুকরা মুঠের ভিতরে লুকিয়ে দরবারে নবুয়তে উপস্থিত হয়। এসে বলছে, ভাতিজা, তুমি আমাদেরকে আকাশের উপরের কথা শোনাও, জমিনের নিচের কথা শোনাও, যা আমরা দেখি না তাই বিশ্বাসও করি না। আমার মুঠের ভিতরে কি আছে? আকাশের উপরেও নয়, জমিনের নিচেও না, মুঠের ভিতরে। যদি বলতে পারো এগুলো কি, তাহলে বুঝবো তুমি সত্য নবী। আল্লামা রুমির ভাষায় সঙ্গে হা আন্দর কাফে বো জাহলে বো দে গোফতে আয় আহমদ বগো এই চিস্তে জু गर रसूल चिश्ते दरदस्तम ने हाँ खबरदारी से राज़े आसमां गुफ्ते चूखा ही बगोयम कांच हास्त या बगोयन आके माँ हक़ी मरास्त। हजरत रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা, মুঠের ভিতরে কি লুকিয়ে আছে আমি বলতে পারলে বিশ্বাস করবেন আমি সত্য নবী। আপনার মুঠের ভিতরের বস্তু যদি সাক্ষী দিয়ে দেয় যে আমি সত্য নবী, তাহলে গুফতে বুজালি দুয়াম নাদের তরাস্ত গুফতে আরে হক আযা কাদের তরাস্ত। আবু জাহাল বলছে, ভাতিজা কি বলো, তোমার তো বাক শক্তি আছে, কথা বলতে পারো। আমার মুঠের ভিতরে এমন কিছু বস্তু লুকিয়ে আছে, এদের বাক শক্তি নেই, এরা কথা বলতে পারে না। আবু জাহাল বুঝতে অক্ষম। আমাদের মুখের ভিতরে এক টুকরা গোশত, যাকে জিহ্বা বলা হয়, নাড়া মারলে কথা বেরিয়ে আসে। যে আল্লাহ এক টুকরা গোশতের মধ্যে কথা বের করার শক্তি দিতে পারেন, এ আল্লাহ পাথরের মধ্যে কথা বলার শক্তি দিতে পারেন। দুজনের কথা চলছে, আবু জাহাল টের পাচ্ছে মুঠের ভিতরে পাথরগুলো নড়াচড়া আরম্ভ করে দিয়েছে। এর সাথে সাথে কথা বলা শুরু করে দিল। কি কথা? গুফতে শশ পারা হাজার দর দস্তে তুস্ত বিষ্ণু আজহার এক তো তসবিহ দুরুস্ত বিষ্ণু আজহার এক তো তসবিহ দুরুস্ত লা ইলাহা গুফত ইল্লাল্লাহ গুফত গওহরে আহমদ রাসূলুল্লাহ হাসুফ। ও আবু জাহাল, তোর মুঠের ভিতরে আমরা 6টি পাথরের টুকরা লুকিয়ে আছি। তোর ভাতিজা সত্য নবী কি অসত্য নবী সাক্ষী শুনবি? তাহলে শুনে নে, লা ইলাহা গুফত ইল্লাল্লাহ গুফত গওহরে আহমদ রাসূলুল্লাহ হাসুফ। একমাত্র উপাস্য আল্লাহ রাব্বুল আলামিন। তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল্লাহর পাঠানো সত্য রাসূল। যদি পাথরের জীবন না থাকতো, রূহ না থাকতো, কি করে দুজনের কথা শুনলো, নিজেরা কি করে কথা বললো, কি করে সাক্ষী দিল? বোঝা গেছে এদেরও রূহ আছে, জীবন আছে। যেমনি ভাবে প্রত্যেকটি মাখলুকের জীবন আছে, রূহ আছে, তেমনি ভাবে গোটা কায়নাত তার সৃষ্টি জগতেরও জীবন আছে, রূহ আছে। সৃষ্টি জগতের রূহ কি? আমার আল্লাহ বলেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। ও নবী, ওহীর মাধ্যমে আমি আপনার কাছে রূহ পাঠিয়ে দিয়েছি। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরে বলেন, এখানে রূহ মানে কোরআনে কারীম এবং কোরআনের বিদ্যা, কোরআনের ইলম। এটা হলো রূহ সৃষ্টি জগৎ। দেহের তুলনায় রূহের মূল্য কোটি কোটি গুণ বেশি। কেটে নেব, না হয় গুলি করে রূহ কেড়ে নেব। বলুন তো কি বলবেন? ভাই, প্রয়োজনে 2 হাত কেটে নেন, আল্লাহর ওয়াস্তে ক্ষমা চাই, গুলি করে রূহ কেড়ে নেবেন না। দেহের তুলনায় রূহের মূল্য কোটি কোটি গুণ বেশি। তেমনি ভাবে গোটা সৃষ্টি জগতের তুলনায় কোরআনের মূল্য কোটি কোটি গুণ বেশি। যতদিন রূহ দেহ থাকে, দেহ সতেজ থাকে। রূহ দেহ ত্যাগ করলে এ দেহ 1-2 দিন টিকে, এরপর ফলে ফাটে, পছন্দ ধরে, দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, পরিবেশ দূষিত হয়, আবহাওয়া নষ্ট হয়, আস্তে আস্তে দেহ তার অস্তিত্ব হারিয়ে যায়। তার মানে যতদিন কোরআনে কারীম তথা জগতে রূহ থাকবে, জগৎ সতেজ থাকবে। কোরআন বিদায় নিবে,
2-4 দিন থাকবে, চতুর্দিকে ফিতনা ফাসাদ দাঙ্গা হাঙ্গামা অশান্তির আগুন জ্বলতে থাকবে এই অবস্থায়। এরপর কিয়ামত কায়েম হবে, জগৎ টিকবে না, যেহেতু কোরআন তথা রূহ ত্যাগ করে চলে গেছে। হাদিস শরীফে আছে কিয়ামতের আগে এক ব্যক্তি দেখবে তার কোরআনের পৃষ্ঠা সব সাদা, কোনো লেখা নেই। ভাববে কেমিক্যাল জনিত কারণে হয়তো লেখাগুলো নষ্ট হয়ে গেছে। আরেক ব্যক্তিকে গিয়ে জিজ্ঞেস করবে, ভাই তোমার কোরআন শরীফটা দেখো তো, লেখার কি অবস্থা? সে তার কোরআন শরীফ খুলে দেখবে এখানেও তো লেখা নেই, সব সাদা। তৃতীয় ব্যক্তিকে জিজ্ঞেস করবে, সেও দেখবে সব সাদা, লেখা নেই। পুরা দুনিয়া থেকে কোরআন উঠে যাবে, কোরআন থাকবে না, রূহ দেহত্যাগ করে চলে গেছে। 2-4 দিন দুনিয়া টিকবে ফিতনা ফাসাদ দাঙ্গা হাঙ্গামা অবস্থায়। এরপরে কিয়ামত কায়েম হবে, তার দেহ আর টিকবে না, অস্তিত্ব হারিয়ে যাবে। কেউ আছে দেহের সেবক, কেউ আছে রূহের সেবক। দেহের তুলনা রূহের মূল্য যে পরিমাণ বেশি, দেহের সেবকের তুলনা রূহের সেবকের মূল্য ওই পরিমাণ বেশি। দেহের সেবক কৃষক, চাষাবাদ করে, শস্য উৎপাদন করে, দেহের খোরাকের ব্যবস্থা হয়। দেহের সেবক ইঞ্জিনিয়ার, বিল্ডিং বানায়, পোল কালভার্ট বানায়, দেহ আরাম পায়। দেহের সেবক ডাক্তার, চিকিৎসা করে, দেহ রোগ থেকে মুক্তি লাভ করে, আরামে থাকে। যদি এদের নিয়ত ভালো থাকে অনেক সওয়াব। রূহের সেবক আলেম সমাজ, এরা কোরআন পড়ে পড়ায়, এরা রূহের সেবা করে। দেহের তুলনায় রূহের মূল্য যে পরিমাণ বেশি, দেহের সেবকের তুলনায় রূহের সেবকের মূল্য ওই পরিমাণ বেশি। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি ওই ব্যক্তি যে আল্লাহর কালাম তথা রূহের সেবা করে, পড়ে এবং পড়ায়। কেন এই রূহের সেবা? এই ধরনের কবি মদরসাগুলো রূহের সেবা করে। কেউ হয়তো মন ভাঙবেন, আমরা বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারি না, পড়ানোর প্রশ্ন আসে না, আমরা বঞ্চিত হয়ে গেলাম। ইসলাম নৈরাশ্যতার দিন নয়। ডাক্তার রোগীর সেবা করে প্রত্যক্ষভাবে, ডাক্তারের সহযোগী, মেশিন এগিয়ে দেয়, কাগজ কলম এগিয়ে দেয়, ওষুধ এগিয়ে দেয়, সে পরোক্ষভাবে সেও রোগীর সেবক। তেমনিভাবে আলেম সমাজ কোরআন পড়ে পড়াইয়ে প্রত্যক্ষভাবে রূহের সেবা করে। আপনারা যদি আলেমের সহযোগী হন, মাদ্রাসার সহযোগী হন, পরোক্ষভাবে হলেও আপনার রূহের সেবক হতে পারে, বঞ্চিত কেউ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রূহের সেবক হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পাগড়িকা দাওরানা হাফেজ ছাত্রদের মাথায় ফজিলতের পাগড়ি